Welcome friends, welcome again Satisika channel, and today topic is oxygen depth বা অক্সিজেন ঋণ বা অক্সিজেন ঘাটতি। ওকে, তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফিজিক্যাল এডুকেশনের সমস্ত ভিডিও এই চ্যানেলে পাওয়া যাবে, সেটা আবার একদম ফ্রিতে। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা দেখব যে মিনিং কি, অক্সিজেন ডেপ্থের মিন কি বা অক্সিজেন ঘাটতি বিষয়টাই বা কি সেটা আমরা একটু দেখব। ওকে, কারণ আজকে আমাদের টপিক হচ্ছে অক্সিজেন ডেপ্থ। সো ওয়ান ডেফিনেশন অফ অক্সিজেন ডেপ্থ ইজ হোয়ার দ্য ডিমান্ড অফ অক্সিজেন ইজ গ্রেটার দেন দ্য সাপ্লাই। যখন অক্সিজেনের চাহিদা বেশি হয় সাপ্লাইয়ের তুলনায়। ওকে, অর্থাৎ যে পরিমাণে সাপ্লাই হচ্ছে অক্সিজেন তার থেকে যখন বেশি পরিমাণে অক্সিজেনের চাহিদা হয়ে থাকে তখন অক্সিজেন ডেপ্থ হয়। In practical terms, this means that your body is working hard. আসলে সেই সময় আমাদের শরীর প্রচন্ড হার্ড ওয়ার্কিং করে। You are breathing is a lot of oxygen, but you cannot absorb enough to cope up with the level of activity. আমাদের শরীরে ব্রিদিং এর মাধ্যমে আমরা অনেক অক্সিজেন গ্রহণ করি, কিন্তু তবুও সেই যে অ্যাক্টিভিটি লেভেলে যে লেভেলে আমাদের অ্যাক্টিভিটি সেই লেভেল অনুযায়ী অক্সিজেন নেওয়াটা বা অ্যাবজর্ব করাটা হয়ে থাকে না বা সেটাতে কপ আপ করতে পারে না। তো ইফ দিস হ্যাপেন্স, যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হয়, ইউর বডি ইজ মেনলি ইউটিলাইজিং দ্য অ্যানারোবিক এনার্জি সিস্টেম। তখন আমাদের যখন সাফিসিয়েন্ট অক্সিজেন আমাদের পাওয়া যায় না তখন অ্যানারোবিক যে এনার্জি সিস্টেম সেটা শুরু হয়। ল্যাকটিক অ্যাসিড বিল্ডস আপ অ্যান আনডিজারেবল ওয়েস্ট প্রোডাক্ট। যেখানে কি হয়, অ্যানারোবিক যখন এনার্জি সিস্টেম শুরু হয় বডিতে তখন ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয় আর আনডিজারেবল কিছু ওয়েস্ট প্রোডাক্ট প্রডিউস হয়। The system can only be sustained for about 60 seconds depending on the individual. এটা এই যে অ্যানারোবিক সিস্টেমটা, এনার্জি প্রোডাকশনের যে সিস্টেম, সেটা 60 সেকেন্ডের কাছাকাছি হয়ে থাকে বা প্রায় 60 সেকেন্ড হয়ে থাকে বা 60 সেকেন্ডের কম হয়ে থাকে। ওকে, সো ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল, এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হতে পারে। বিফোর সিভিয়ার ফ্যাটিগ সেটস অ্যান্ড you would have to take time to recover. এইভাবে আমাদের অ্যানারোবিক যখন এনার্জি সিস্টেমটা শুরু হয় তখন আমাদের ল্যাকটিক অ্যাসিড বিল্ড করে আর আনডিজারেবল কিছু ওয়েস্ট প্রোডাক্ট প্রডিউস হয়। তার কারণে কি হয়, আমাদের একটা সিভিয়ার ফ্যাটিগ সেট হয়ে যায়। ওকে, একটা অবসাদ চলে আসে আর সেটাকে রিকভার করার জন্য আমাদের টাইম লাগে, টেক টু টাইম টু রিকভার। The amount of oxygen added to the body in order to recover is called oxygen depth. যে পরিমাণে অক্সিজেন আমাদের বেশি নিতে হচ্ছে রিকভারের সময় সেটাকে আমাদের বলা হচ্ছে অক্সিজেন। The amount of oxygen added to the body in order to recover is called oxygen depth. Okay, so এই ছিল অক্সিজেন ডেপ্থ। আমরা একটা ডেফিনেশন দেখে নেব যে ডেফিনেশন যদি আমরা লিখতে যাই তখন কি লিখব। সো এক্সট্রা অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট মাস্ট বি সাপ্লাইড টু বডি আফটার এক্সারসাইজ ইন অর্ডার টু রিস্টোর মেটাবলিক সিস্টেম ব্যাক টু প্রি এক্সারসাইজ স্টেটস। অর্থাৎ এক্সারসাইজের পরে বা এক্সারসাইজের শেষ হওয়ার সময় পরে বা ওয়ার্কআউট শেষ হওয়ার সাথে সাথে আমাদের যে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করতে হয় সেই মেটাবলিক সিস্টেমটাকে কামব্যাক করার জন্য প্রি এক্সারসাইজ স্টেটে নিয়ে আসার জন্য সেটাই হচ্ছে অক্সিজেন ডেপ্থ। ওকে, তাহলে আমরা এই বিষয়টাকে আরেকটা বিষয় নিয়ে দেখি যে ফর অ্যান এক্সাম্পল, ওসেন বোল্ট রান দ্য 100-meter রেস ইন আন্ডার 10 সেকেন্ড and after the race finishes he must continue to breathe deeply and heavily in order to replenish the oxygen or pay the oxygen debt. ওসেন বোল্টের কথাই যদি ভাবি, 100 মিটার রান করার পরে সেও
ডিপ ব্রিথ আর হেভিলি ব্রিথ নেই, কিসের জন্য? ইন অর্ডার টু রিপ্লেস দ্য অক্সিজেন, সেই অক্সিজেনটাকে পুনরায় ফিল করার জন্য বা পে করার জন্য, যেটা যে অক্সিজেনটা ঘাটতি হয়েছিল। One of the main reasons for completing a cool down after vigorous exercise is to enable the oxygen depth to be repaid and will allow any lactic acid to disappear, which will avoid further discomfort. সেই কারণে কোনো ভিগোরাস অ্যাক্টিভিটি করার পর আমাদের যে কুলিং ডাউন করা হয়, যেখানে কি হয়, সেই কুলিং ডাউনের সময় আমাদের যে অতিরিক্ত যে অক্সিজেন খরচ হয়ে যাওয়া, সেই অক্সিজেনটাকে রিপ্লেনিশ করা হয়, আর পেশিতে জমে থাকা যে ল্যাকটিক অ্যাসিড সেগুলোকে ডিসপেয়ার করা হয় বা অপসারিত হয়ে যায়, যাতে করে সেটা অসুবিধা বোধ না হয় বা বেশি কষ্টদায়ক বা অবসাদ না হয়ে থাকে। ওকে, সো এই অক্সিজেন ডেপটাকে আমরা একটা ছকের সাহায্যে দেখব। অ্যাজ ইউ ক্যান সি, এই যে লেভেলটা আমার এই যে কারসারটাই দেখাচ্ছি আমি, রেস্টিং লেভেল। যখন আমরা রেস্টিং অবস্থায় থাকছি তখন আমাদের অক্সিজেন যে নেওয়ার যে লেভেল, সেটা হচ্ছে এই জায়গায়। ওকে, এই লাইনটা, ওকে, রেস্টিং লেভেল। আর যখন আমরা যখন আমরা এক্সারসাইজ করছি তখন আমাদের অক্সিজেনের ডিমান্ড হচ্ছে এই যে উপরের লাইনটা, ঠিক এই কালার রং করা জায়গাটার উপরে এই লাইনটা, এটা হচ্ছে আমাদের অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ অক্সিজেন চাহিদা কিসের সময়? পিরিয়ড অফ এক্সারসাইজ করার সময়। তাহলে আমাদের এই যে ডিমান্ড অফ অক্সিজেন এই লেভেলটা, আর অক্সিজেন সাপ্লাই হচ্ছে এই লেভেলটা। তো ব্রিদিং এর সাহায্যে আমাদের যে অক্সিজেন সাপ্লাই হচ্ছে পেশিতে, বা যে অক্সিজেন আমরা কনজাম করতে পারছি, অ্যাবসর্ব করতে পারছি, সেটা তার লেভেল হচ্ছে এইটা, আর আমাদের ডিমান্ড হচ্ছে এটা। যদিও অ্যাক্টিভিটি করার সময় বা ওয়ার্কআউট করার সময় আমাদের ওই যে ডিমান্ডটা, যে রঙিন করা যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে অক্সিজেন যে ঘাটতিটা, আমাদের এটাকে অক্সিজেন ডেপ্থ বলছে। ওকে, সো এই যে আরেকবার বলি যে এই যে আমাদের অক্সিজেন লেভেল, এটা হচ্ছে আমাদের সাপ্লাই অফ অক্সিজেন লেভেল অ্যাট দ্য ওকে, আর এটা হচ্ছে আমাদের ডিমান্ড অফ অক্সিজেন অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কআউট অর এক্সারসাইজ। তাহলে এটা হচ্ছে আমাদের সাপ্লাইয়ের লেভেল, আর এটা হচ্ছে আমার ডিমান্ডের লেভেল। তাহলে অবশ্যই এই যে রঙিন যে অংশটা রয়েছে সেটা অবশ্যই ঘাটতি, সেটাকে আমরা অক্সিজেন ডেপ্থ বলছি। আর এই যে ডেপটা অ্যাট দ্য টাইম অফ এক্সারসাইজ অর পিরিয়ড অফ এক্সারসাইজ অর ওয়ার্কআউটের সময় আমাদের ওই যে এই যে আমাদের অক্সিজেনটা, সেটা আমাদের শরীর যে অভ্যন্তরে জমে থাকা কলাকোষে যে অক্সিজেন, সেখান থেকে গিয়ে সেই সময়টায় সেই ওয়ার্কআউটটা বা সেই এক্সারসাইজটাকে ফিনিশ করতে হেল্প করে। তাহলে আমাদের শরীর থেকে অতিরিক্ত যে অক্সিজেনটা এক্সারসাইজের সময় বা ওয়ার্কআউট করার সময় ঘাটতি হয়ে যাচ্ছে, সেই ঘাটতিটাকে কখন পূরণ হয়? যখন আমরা জাস্ট ফিনিশ করার পরে, এক্সারসাইজটা ফিনিশ করার পরে যখন আমরা রেস্ট হচ্ছে, সেই রেস্টের সময় আমরা নর্মাল যে আমাদের রেস্টিং লেভেল, সেই লেভেলে কিন্তু আমরা হঠাৎ করেই সেই নর্মাল রেট ব্রিদিং নিতে শুরু করি না, বা সেই রেস্টিং লেভেলে যে আগে আমরা অক্সিজেন গ্রহণ করতাম সেই অক্সিজেন গ্রহণ করি না, কিছুক্ষণ সময় লাগে। কারণ আমাদের যে অতিরিক্ত অক্সিজেনটা খরচ হয়েছিল অ্যাট দ্য টাইম অফ এক্সারসাইজ আর ওয়ার্কআউট, সেই অক্সিজেনটাকে পুনরায় ফিল করার জন্য, রিপ্লেনিশ করার জন্য আমাদের নর্মাল রেস্টিং লেভেলের তুলনায় বেশি শ্বাস প্রশ্বাস নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাটতি হয়ে যাওয়া অক্সিজেনটাকে আমরা শরীরে আবার রিপ্লেনিশ করছি বা পুনরায় সেটাকে রিস্টোর করছি। ওকে, তো মোটামুটি এই ছিল অক্সিজেন ডেপথ, আশা করি বোঝা গেছে। যদি আমরা একটা এক্সাম্পল ধরি, এক্সাম্পলটাতেও আমরা বুঝতে পারবো। ডিমান্ড অফ অক্সিজেন ফর এ পারসন অ্যাট রেস্টিং টাইম 3000 মিলিলিটার পার মিনিট। একজন ব্যক্তির ক্ষেত্রে যদি মনে করি যে তার অক্সিজেনের যে চাহিদা রেস্টিং টাইমে 3 লিটার বা 3000 মিলিলিটার, and he take oxygen 4000 মিলিলিটার ডিউরিং এক্সারসাইজ, এবং সে যদি 4000 মিলিলিটার অক্সিজেন বা 4 লিটার অক্সিজেন যদি গ্রহণ করে এট দ্য টাইম অফ এক্সারসাইজ করার সময়, তাহলে সে রেস্টিং সময় 3000 নিচ্ছিল আর এক্সারসাইজের সময় সে 4000 নিচ্ছে, তাহলে বাড়তি 1000 নেওয়া হচ্ছে। ওকে, তো ওই যে বাড়তি নর্মাল থেকে যে 1000 বাড়তিটা, সেটা হচ্ছে আমাদের
আমাদের শরীরের অভ্যন্তরে জমে থাকা কলাকোষে অক্সিজেন সেগুলো দিয়ে সেই কাজটাকে ফিনিশ করা হচ্ছে বা কমপ্লিট করতে সাহায্য করা হচ্ছে। তাহলে আমাদের সেই 1000 যে মিলিলিটারটা সেটা আমাদের শরীরে ঘাটতি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে অক্সিজেন ডেপথ। তাহলে এর ফর্মুলাটা কি? ডিমান্ড অফ অক্সিজেন ডিউরিং এক্সারসাইজ মাইনাস ডিমান্ড অফ অক্সিজেন এট রেস্ট। অর্থাৎ অক্সিজেনের ডিমান্ড এক্সারসাইজের সময় তার থেকে আমরা ডিমান্ড অফ অক্সিজেন এট রেস্টের যে ডিমান্ড অফ অক্সিজেন সেটাকে আমরা বিয়োগ করলে আমাদের অক্সিজেন ডেপথটা বেরিয়ে আসবে। ওকে, সো এখানে 4000 মিলিলিটার মাইনাস 3000 মিলিলিটার, 4000 মিলিলিটার হচ্ছে আমাদের ডিমান্ড অফ অক্সিজেন এট দ্য টাইম অফ এক্সারসাইজ অর ওয়ার্কআউট, মাইনাস 3000 মিলিলিটার এটা হচ্ছে আমাদের রেস্টিং। ওকে, তাহলে 4000 থেকে 3000 মাইনাস করলে 1000 ml থাকে বা 1000 মিলিলিটার বা 1 লিটার অক্সিজেন আমাদের ডেপথ। কখন? যখন আমরা ওয়ার্কআউট করছিলাম বা এক্সারসাইজ করছিলাম। সো অক্সিজেন ডেপথ ইজ 1000 ml। আশা করি অক্সিজেন ডেপথটা বোঝা গেছে। যদি কোনো অক্সিজেন ডেপথ সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং and for today.